কলার মধ্যে ডিম দিয়ে দিন আর দেখুন কি হয়। অনেক দামি একটা খাবার রেডি হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না, আর খেতেও অনেক মজার হয়। এখানে দুটো কলার খোসা ছাড়িয়ে নেবেন, ওতে একটা ডিম দিয়ে দেবেন, দেন একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। এখানে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কাঁটা চামচের সাহায্যেই কলাটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এবার ডিমটা দিয়ে কলাটা ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে মাথায় রাখতে হবে কলার কোনো গোটা অংশ যাতে না রয়ে যায়। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এতে চিনি পরিমাণ মতো দিয়ে দেবেন আর হাফ কাপ ময়দা দিয়ে দেবেন। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে কলার যে ব্যাটারটা বানানো ছিল ওর মধ্যেই ময়দাটা ভালোভাবে মিক্স করতে হবে, এতে কোনো জল অ্যাড করা যাবে না। একটু টাইম নিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নেবেন। দেখুন ঠিক এইরকম হয়েছে ব্যাটারটা। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে দেবেন। তেলটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এদিকে যে ব্যাটারটা বানানো ছিল ওর মধ্যে 1 চামচ ব্যাটার নিয়ে নিতে হবে। চামচটা একটু গর্ত হলে ভালো হয়। এবার এই প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবেন আর চামচটার সাহায্যে ব্যাটারটা ভালোভাবে গোলাকৃতি শেপ দিয়ে দেবেন। এটা বানানো অনেকটাই সহজ, আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এবার এটাকে 10 সেকেন্ডের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। 10 সেকেন্ড পর এই চাপাটা খুলে এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টে দেওয়ার পর এটাকে আবারও 10 সেকেন্ডের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। 10 সেকেন্ড পর চাপাটা খুলে একদম রেডি হয়ে গেছে একটা প্যানকেক। একইভাবে আমি আরও একটা প্যানকেক বানিয়ে নেব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন একইভাবে আমি আরও একটা প্যানকেক বানিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি একবারই তেল ব্রাশ করে সবকটা প্যানকেক রেডি করে নিয়েছি, এটাও রেডি হয়ে গেছে। একইভাবে সবকটাই বানিয়ে নিলাম। এবার দেখুন প্যানকেকটা কতটা নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ভিডিওটা অন্য কারো কাজে আসতে পারে, তাই একটা শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।